ফ্রাইডে মর্নিং সকাল সকাল কিচেনে এই হচ্ছে বানাচ্ছি ওটস চিলা। এই রোল্ড ওটসটাকে আগে রাফলি গ্রাইন্ড করে নিয়েছি গ্রাইন্ডারে, পুরোপুরি না, জাস্ট একটু কোর্স গ্রাইন্ড যেটাকে বলে আর কি। পুরোপুরি করলে উঠতে চায় না প্যান থেকে। তো এবার এটাতে কিছু জিনিস মেলাবো, যেমনি 2 চামচ মতন বেসন মেলাচ্ছি। এটার ইন শর্ট রেসিপিটা দেওয়া আছে আমার শর্টস ভিডিওতে। তো এবার হচ্ছে পরিমাণ মতো নুন মেশাচ্ছি আর একটু হলুদ, আর দিচ্ছি হচ্ছে সামান্য একটু জিরে। এইবার এটাকে জল দিয়ে গুলতে হবে এমনভাবে যাতে কোনো লাম্পস না থাকে। তো তার জন্য যতটা জল প্রয়োজন দিতে হবে, একটু বেশি জল দেওয়া বেটার। আস্তে 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 জলটা আর কি মেশাতে হবে, তুমি জানোই সেটা। আর এমনভাবে জলটা দিতে হবে যাতে একটু একটু মানে ফ্লোই কনসিস্টেন্সি মতন থাকে, কারণ টানবে, ওটসের জলগুলো টেনে নেয়। তো মোটামুটি দেখো কীভাবে করলাম, জল দিয়ে দিই, মোটামুটি এরকম একটা কনসিস্টেন্সি হবে ওটা। এবার সাইডে আমি করছিলাম হচ্ছে সুদীপ খেয়ে যাবে আলু সেদ্ধ ভাত, তো সেটার ব্যবস্থা করছি সাইড বাই সাইড। প্লাস এদিকে আরও কিছু ভেজিটেবলস ওর মধ্যে অ্যাড করব, না হলে তো টেস্ট হবে না। তার জন্য আমি চপিং স্টার্ট করে দিয়েছি এখানে। তো এখানে হচ্ছে আমি ক্যারেটস চপ করে নিয়েছি, রাফলি চপ করে ওটাকে আমি গ্রেটারে, ওই যে চপার আর কি, চপারে চপ করব ক্যারেটস। তার সাথে টমেটো, কাঁচা লঙ্কা, আদা, এগুলোকে একসাথে চপ করে নিয়েছি। তোমরা চাইলে আরও কিছু ভেজিটেবলসও দিতে পারো। আমার ক্যাপসিকাম এইসবে ভাল লাগে না দিতে, আমি ক্যাপসিকাম দিইনি। অন্য কিছু ভেজিটেবলস যদি চাও দিতে পারো তোমরা। তো আমার জন্য মনে হচ্ছে এটা ঠিকই আছে। পেঁয়াজ যারা খাও পেঁয়াজ দিও। তো এইভাবে চপ করে নিয়ে ওগুলোকে, আর ধনেপাতা তো অবশ্যই, ধনেপাতা আলাদা করে চপ করেছি আমি, করে এগুলো সব ওটার মধ্যে মিশিয়ে দিয়েছি। আর যদি দরকার পড়ে জল, নুন এগুলো একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। আমি তাছাড়া দিয়েছি চিলি ফ্লেক্স ওর মধ্যে। আর এগুলোকে মিশিয়ে ভালো মতন, আর তারপরে লাস্টে আমি দিয়েছি হচ্ছে, যেটা দেখতে পাচ্ছ হয়তো, ইনো কিংবা বেকিং সোডা, যেটা মনে করো। হলুদ যদি অ্যাডজাস্ট করতে চাও হলুদ অ্যাডজাস্ট করে, টেস্ট অনুযায়ী আর কি, যেরকম, আর কিছু বলার অত নেই, টেস্ট অনুযায়ী যেরকম যেটা পছন্দ দিয়ে করে নিতে হবে। আমি একটুখানি গাঢ়ই করেছিলাম জিনিসটা, একটু থিক পেস্ট বানিয়েছিলাম আমি, একটু জিনিসটা একটু থিক করছিলাম। তোমরা চাইলে একটু জল দিতে পারো, বাট একটু সাবধানে দিও, বেশি জল জল হলে কিন্তু তুলতে প্যান থেকে একটু অসুবিধা হবে। তো একটু থিক থিক হওয়াই বেটার, ওটা ক্রিস্পি হবে, ভালো হবে। ননস্টিকে করলেই ভালো। ননস্টিকের প্যানটা বেশ ভালো মতন গরম হয়ে গেলে ওতে জাস্ট অয়েল ব্রাশ করে দিয়ে, খুব সামান্য অয়েল লাগে, যার জন্য হেলদি জিনিসটা, আর কোনো ক্যালোরি বা অ্যাড করবে না, ওয়েট অ্যাড করবে না। তো যে কেউ খেতে পারে, খুবই ভালো। আমি ওরকম ধরনের হেলদি রেসিপি বানানোর চেষ্টা করি আর তোমাদেরকেও দেখানোর চেষ্টা করি। তো এরকমভাবে গোল গোল করে জাস্ট ওই আর কি চাপা দিয়ে দিয়ে করা, উলট পালট করে দেওয়া, যেরকম করে ধোসা বানায়। তবে হ্যাঁ, একটু ঠিক হবে, উত্তপ্পার মতন আর কি, একটু ঠিক হবে জিনিসটা, ঢাকা চাপা দিয়ে। আর গ্যাসটা একটু মিডিয়াম থেকে একটু লো রাখতে হবে। আর এক পিঠ হয়ে যাওয়ার পরে তখন একটু গ্যাসটা বাড়িয়ে দিতে পারো হালকা করে, তবে হ্যাঁ লক্ষ্য রাখতে হবে। আমার যেমনি ওই করতে গিয়ে বাড়িয়ে দিয়ে আমি আরামসে একটু বসে গেছিলাম, তো একটু পড়ে গেছিলো, বাট হ্যাঁ খুব বেশি পড়েনি, তবে হ্যাঁ ওটার খেয়াল রাখতে হবে আর কি। তো এইভাবেই সুন্দর গরম গরম চিলা ওটস তৈরি হয়ে গেল। সুদীপ আবার মাঝখান দিয়ে কী বলছিল, আমি আবার খ্যাক করে উঠলাম একটু। এই আর কি, কিচেনে না আমাকে কেউ ডিস্টার্ব করলে আমার খুব রাগ লাগে। তো এইভাবে বাকি চিলাগুলো বানিয়ে নিলাম। বানিয়ে আমরা ব্রেকফাস্টে খেলাম, সুদীপকে দিয়ে দিলাম টিফিনে সাজিয়ে। তোমরা নিজের পছন্দ মতন চাটনি বানিয়ে নিতে পারো, না বানাতে পারলে আমার মতন সস কিংবা চকলেট সিরাপ দিয়েও খেতে পারো। কেউ যদি মেয়োনেজ পছন্দ করো মেয়োনেজ দিয়ে খেতে পারো, দিয়ে দিতে পারো বাচ্চাদের যারা টিফিনে ভালোবাসে। হ্যাঁ, ওর মধ্যে একটু অর্গ্যানোও দিতে পারো, বাচ্চারা তো অর্গ্যানোও ভালোবাসে। তো এরমভাবে
বেসন, এই বেসন চিলা তো না, এটা হচ্ছে ওটস চিলা, তার মধ্যে বেসন অ্যাড করতে হবে, না হলে ওটা উঠবে না। সেই জন্য এই হচ্ছে ঘটনা। তো এই দেখো কি সুন্দর টিফিনে দিয়ে দিয়েছি, আর হেলদিও, খেতেও ভালো লাগে, করতেও খুব একটা ঝামেলা নেই। আর আমি খাচ্ছিলাম হচ্ছে কীর্তন শুনতে শুনতে এই সস দিয়ে। তারপরেই চলে এসেছি সোজা ব্যালকনিতে। কবে থেকে কলকাতা থেকে কুমড়োর বীজ আর লাউয়ের বীজ এনেছে, সেইটা আর আমার লাগিয়ে ওঠা হচ্ছিল না, শরীর টরীর এত খারাপ ছিল, করে ওঠা হচ্ছিল না। প্লাস মাটি, জিনিসপত্র জোগাড় করা, ভার্মি কম্পোস্ট, কোকোপিট সব মিলিয়ে টিলিয়ে করতে হবে। তো প্রচণ্ড রোদ্দুর ওই সময়টা, কিন্তু উপায়ও নেই। বিকেলবেলা এসব কাজ করতে ভালো লাগে না, কারণ স্নান টান পরিষ্কার টরিষ্কার হয়ে নিয়ে তারপরে এসব এই নোংরা মাটি ঘাটা সব, হাত ফাত তো এত নোংরা হয়ে যায়। তো সোহানকে ডাকছিলাম এমনি করে, সোহানকে আমার একটু দরকার ছিল, ওর একটু আমার জল দরকার ছিল। তো এইসব কাজগুলো নিজে করাই ভালো, ফালতু ফালতু মালিকে ডেকে পয়সা দিয়ে। প্লাস শুধু তাই না, মানে বেটার যত নিজের কাজ নিজে করে নাও। আর আমার এগুলো করতে খুব ভালো লাগে, তো খুবই ভালো লাগে গাছ ফাছ ব্যাপারটা আমার নিজেই করাটাই ভীষণ ভালো লাগে। যাই হোক, এইভাবে তো এই করে, তবে হ্যাঁ ওই 5 কেজি সব বস্তা ভার্মি কম্পোস্টের, তারপরে এই কোকোপিটটাকে জলে মিশিয়ে ওটাকে নরম করা, তারপরে পটিং সয়েলও সেই অ্যামাজন থেকে আনিয়েছি, সেটাও 5 কেজি। এগুলো হ্যান্ডেল করা আমার মতন রোগা পাতলা লোকেদের সত্যি ডিফিকাল্ট কাজ, কিন্তু যত করা যায় তত ভালো আর কি, এই আর কি। বাড়িতে আছে বলে একটু হেল্প করছে আর কি, নাহলে আমাকেই উঠে উঠে যেতে হতো সমানে। আর টুল নিতে ভুলে গেছি, মাটিতে না তো পারছি বসতে, না এত মাটি মাটি হয়ে গেছে, পুরো বসতেও পারছি না, আবার ওরকম করে উপুর হয়ে বসতে পারছি না, ওদিকে দাঁড়িয়েও করা যায় না এসব কাজ। আর এই হচ্ছে আর কি। আর এটাই জল দিয়ে আমি কোকোপিটটাকে সফট করছিলাম। এবার হচ্ছে সয়েল অয়েল দিচ্ছি ওতে, বড় বড় গামলা, তো পুরো 5 কেজি সয়েল পুরো শেষ হয়ে গেল আমার একবারে, দুটো গামলাতে দিয়েই। ভেবেছিলাম আরও সয়েল থাকলে আমি একটু, আমার কয়েকটা খালি টব আছে, ওখানে আর একটু দু একটা গাছ এনে লাগাবো। তো সেটা, এই সয়েল তো ওটার জন্য আবার সয়েল কিনতে হবে, আর তো বেশ ভালোই দাম সয়েলের বাবা। আর দেখো না কিরম লুটোপুটি খাচ্ছি আমি ওই ভারে, অবস্থা খারাপ হচ্ছে আর কি। আর গরমের রোদ্দুরটাও তো মারাত্মক পাশে, মানে প্রায় 11টা 12টা পর্যন্ত সাংঘাতিক রোদ্দুর থাকে, তারপরে আস্তে আস্তে ওদিকে আসতে শুরু করে, ওয়েস্টের দিকে, এটা ইস্টের দিকে। আর এখন হচ্ছে ওই বীজগুলো লাগাচ্ছি, জানি না কতটা ডিপে লাগালাম, ঠিক লাগালাম কি না, কি হবে কি না, হলে তো মানে মনের আনন্দের শেষ থাকবে না। নিজে হাতে লাগানো কিছু করা খুব ভীষণ ভালো লাগে। আর এই কুমড়ো শাক, আমার যে কোনো ধরনের শাক, আমি আগেও বলেছি আমার ভীষণ ভালো লাগে। লাউ শাক, কুমড়ো ফুল যদি হয়, অতদূর আমি যেন অনেক চিন্তা করছি জানি না হবে কি না, যদি হয় তো ভীষণ আনন্দের ব্যাপার। দেখা যাক কি হয়, চেষ্টা তো ত্রুটি রাখিনি কিছু। ওসব করে তারপরে একটা ভিজে কাপড় দিয়ে ওটাকে প্রথমে সাইড করলাম যেখানে একটু কম রোদ্দুর পাবে, আর ভিজে কাপড় দিয়ে ওটাকে ঢেকে দিলাম। ওই কাপড়টাকে মাঝে মধ্যে রোজই দেখে দেখে জল দিয়ে ভিজিয়ে দিতে হবে। আর ওটাকে, কাপড়টাকে বেঁধে দিলাম যাতে উড়ে না চলে যায়, নানান রকম জিনিস মাথায় রাখতে হবে না। কাপড়টা ড্রাই হয়ে গেলেই তো, হাওয়া তো যায় আমাদের এদিকে, মানে এসব জায়গাতে ভীষণ হাওয়া, তো ওই আবার একটা দড়ি টড়ি এনে বেঁধে দিলাম যাতে উড়ে না যায়। হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। তো এই হচ্ছে ব্যাপার, এই সব করলাম, ব্রেকফাস্ট বানিয়ে সুদীপকে টিফিনে দিয়ে ওটা আমরা খেয়ে নিলাম। আর খুব হেলদি টেস্টি ব্রেকফাস্ট, পেঁয়াজও দিতে পারো তোমরা যারা পেঁয়াজ খাও, আরও টেস্ট হবে। আর বৃক্ষরোপণ করলাম ওই লাউ আর কুমড়ো, মিষ্টি কুমড়ো। দেখা যাক কী হয়। অনেক দিন ধরে চেষ্টা চরিত্র চলছে, এখনও বিছানাটা গোছানো হয়নি, এদিকে আসতে পারিনি, মোটামুটি একটুখানি আছে, প্রপার করতে হবে। তো কেমন আছো তোমরা সবাই বলো, একটু একটু দেখো ব্লগস, কমেন্ট করো, একটু ভালো লাগবে, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেল যদি ভালো লাগে। তো জানি আমি খুব ভালো
অত সুন্দর করে করতে পারি না, যা করি নিজেই করি, কারোর হেল্পও নেই যে করব। তো এবার কাজের মধ্যে হচ্ছে আজকে কাজের লোক আসবে না, তসলিম আর আজকে ছুটি নিয়েছে, কালকে রাত্রিবেলা ফোন করে বলেছে। একদিক দিয়ে আমার মনে হয় ভালো, ওয়েট ওই ওয়েটটা করতে হয় না, শান্তি হয় আমার একটুখানি, মনে হয় মাথাটা ফ্রি থাকে। তো এবার হচ্ছে এই গাছগুলোতে জল দেবো, ওই পাশের গাছগুলোতে রোজ জল দিতে লাগে, এত বৃষ্টি, মানে এত রোদ্দুর, না বৃষ্টি বলছি, রোদ্দুর, বৃষ্টির অনেক দেরি, এখন জুন জুলাই রোদ্দুর। তারপরে গাছগুলোতে জল দিয়ে ঘরটা একটু ঝাড়ু পোছা দেখি কতটা পারি করি। ঝাড়ু তো করতেই হবে, পোছা হয়তো পুরোটা করব না। আর ব্যালকনিটা তো যার দুরবস্থা ওরকমই থাকবে, কালকে এসেও করবে। আমি আজকে ব্যালকনির দিকে যাচ্ছি না, পরিষ্কার করতে হলে। আর সব ভারী ভারী জিনিসগুলো না, দেখো 5 কেজি মাটি আনলাম, পটিং সয়েল 5 কেজিই শেষ, দুটো টবে, বড় তো। তাছাড়াও তো দেখলে মেলালাম, কোকোপিট মেলালাম, ভার্মি কম্পোস্ট মেলালাম, সব কিছু দিয়ে, তারপরে তা সত্ত্বেও এই দুটো টবে লেগে গেল 5 কেজি মাটি। আর এই যে ওরা মাটিগুলো দেয় না এনেছে, যেটা মানে যেটা হচ্ছে তোমার এমন মাটি যেটাতে রুটসগুলো না ইয়ে হবে না, হার্ড হয়ে যায়, জল পড়লেই না ওটা প্রচণ্ড হার্ড হয়ে যায়। আমি একটা, আমার গাছ মরে যাচ্ছিলো, ওই মাটি দিয়ে গেছিলো গার্ডনার, তো অলমোস্ট গাছ মরে যাচ্ছিলো, তারপরে সে গাছ তুলে ওখান থেকে বার করে সব মাটি ধুয়ে ফেলে দিয়ে সব রুটস ক্লিন করে তারপরে আবার ভালো এতে দিতে, ভালো এই মাটিগুলোতে দিলে অলরেডি মাটিগুলো না ফার্টাইল থাকে। যে মাটিগুলো বিক্রি হয় না অ্যামাজনে, ফ্লিপকার্ট, যেখান থেকে তোমরা নাও, আমি তো অ্যামাজন থেকেই নিই, ওইগুলো না অনেক ফার্টাইল থাকে, আর প্লাস অনেক ভালো মাটি, ওগুলো ভালো কোয়ালিটির মাটি, তো সব গাছ ফাছ ভালো হয়, ওই জন্য ওই মাটি ইউজ করি। তো এবার দেখা যাক কি হয়, কপালে যদি থাকে তো হবে। তবে হ্যাঁ, গাছ টাছ বেরোলে তারপরে আস্তে আস্তে লতানোর ব্যবস্থা করতে হবে, সেটাই হচ্ছে একটা টাস্ক, যেটা বরের হেল্প নিতে হবে। বর এনে দিয়েছে, সুদীপ এনে দিয়েছে আমাকে এই বীজগুলো কলকাতা থেকে, লাল লাল কেন জানি না, ওটা তো প্রসেস করা মনে হয়, যাতে গাছ টাছ ভালো করে হয়। তো এগুলোকে কিছু জলে ফলে ভেজানো, লেখাই আছে জলে যাতে না ভেজায়, ডাইরেক্টলি দিয়ে দেওয়া। এখন ওটাতেও অনেক প্রসিজার আছে, কতটা ডিপ দিতে হবে না দিতে হবে, আমি তো আমার মোটামুটি আন্দাজে দিয়েছি, দেখা যাক। তারপরে চলো, তারপরে এসব কাজকর্ম করে তারপরে স্নান করবো, পুজো করে নেবো, আর রান্না দেখি, ইচ্ছে করছে না আজকে আর রান্না বান্না করতে সকালে, নাহলে রাত্রিবেলা, সকালে আমরা দেখি কিছু আনিয়ে খাবো, নাহলে দেখা যাক কী করি। জিনিসপত্র তো আছে ফ্রিজে, সবজি, রোজ ওই রান্না করো খাও, বোরিং। এই হচ্ছে চুলের অবস্থা, অর্ধেক ব্রাউন গোল্ডেন এই, আর অর্ধেক হচ্ছে কালো হয়ে গেছে। গ্লোবাল করেছিলাম লাস্টে, তো আর আমি কালার করাবো না, অনেকগুলো চুল বেশ আমার সামনাসামনি না পেকে গেছে। এটা বয়স তো আছে, প্লাস হ্যাঁ চুল কালার করানোর জন্য, প্লাস ওই নানা রকম ঝড়ঝাপটা তো গেছে জীবনে, সেটারও একটা এফেক্ট তো থাকেই। মামার ছেলের এখনও খবর কিছু পাইনি, আবার একটা মেসেজ করবো, কালকের মেসেজটাও দেখেনি, ওর জন্য একটা ফোনই করতে হবে, যদি বলেছিল জানাবে, দেখা যাক, প্রে করছি আর কি, ভালো হয়ে যাক, এটাই প্রার্থনা। চলো এরপরে কাজগুলো সারি আস্তে আস্তে, চলো। ঘরটা যদি নিজেই ঝাড় দিয়ে নেওয়া যায় না, ঝাড়ু পোছা বা সব কাজই ঘরের যদি নিজে করা যায়, তাহলে এটার অনেক বেশি ভালো কাজটা হয়। কারণ কি, আমাদের ঘরটা আমরা নিজেরা জানি কিভাবে অন্তর দিয়ে গতর দিয়ে পরিষ্কার করব। কাজের লোকদের তো আর তা নয়, কাজের লোকেরা হচ্ছে হরবার করে 5 বারই কাজ করে, ওদেরকে করতেই হয় তাড়াহুড়ো, কোনো রকমে 1 সেকেন্ডের মধ্যে ঘর ঝাড়ুও দেওয়া হয়ে যায় ওদের পোছাও ফটাফট ওই একই জলে পোছা হয়ে যায়। একদিন বললে ওই দিন করবে ঠিকঠাক হয়তো, তাও কি সেটার জন্য অনেক প্রবলেম। কিন্তু আমরা তো আর তা না, কিন্তু পেরে উঠি না। 1 দিন 2 দিন ঠিক আছে, কিংবা মাসে 10 দিন ঠিক আছে, এই যদি রোজ করতে হয়, আমি তো করে দেখেছি, ওরে বাবা রে,
কিছুতেই পসিবল না, এত কাজের মধ্যে আবার এটাও। আগেকার মানুষরা করতো, আমাদের গতরেও পোষায় না অত, আর সময়তেও কোলায় না, পেরে উঠি না অত। কিন্তু নিজের কাজ নিজে করে নিলে অনেক ভালো। ঝাড়ু পোছা, পরিষ্কার ঘর রাখা, ডাস্টিং মাস্টিং, কত কিছু, কি ধুলো আজকাল আসে, মানে এক দিনের জন্য ধুলোটা বাদ দিলে চলে না। মানে যে জায়গা একটুখানি আনটাচ থাকবে ব্যাস হয়ে গেল সেটা, কি ধুলো আসে। পুরো ঘরদোর হয়ে গেছে পরিষ্কার একদম, না করতে করতে সারা বাড়ি মুছে নিয়েছি, সব বাসন টাসন ক্লিন হয়ে গেছে। এরকম এখানে কিছু জমিয়েছি, কিছু এখানে আগেও ছিল, বাকি কিছু অ্যাড হয়েছে, সারা বাড়ি ক্লিন হয়ে গেছে। এইবার হচ্ছে আমার গাছে এখনও জল দেওয়া হয়নি, বিছানা যেটুকু বাকি ছিল এনারও হয়ে গেছে ক্লিন, উনি আজকে বাড়িতে। আর বিছানাটাও যেটুকুন গোছানো বাকি ছিল সেটা এখনও হয়নি, এগুলো করে নেবো ফটাফট। এগুলো করতে তো কিছু টাইম লাগবে না, হয়েই গেছে, অলমোস্ট হয়েই আছে। আর এই গাছগুলোতে জল দিতে হবে, একটু খুলি, হাওয়ার চোটে তো খোলাই যায় না, এখন একটু হাওয়াটা কম আছে, এখনই দিয়ে দেবো গাছে জল। ওদিকে একদিকে গাছ লাগালাম, আরেক দিকের গাছের অবস্থা দেখো। হঠাৎ জল দিতে গিয়ে এসে দেখি এই অপরাজিতার গাছে ফুল ফোটে না কেন, দেখতে গিয়ে দেখলাম যে ওরে বাপরে বাপ, মিলিবাগস পুরো শেষ করে রেখেছে ওটাকে, প্রচণ্ড ইনফেস্টেশন হয়ে গেছে মিলিবাগসের। পুরো পুরো গাছই কেটে ফেলতে হলো, সামান্য একটা যেটা ডাল আশেপাশে, তো একটা ডালও কেটে ফেললাম আশেপাশে গাছের, যেগুলোতে ইনফেস্ট হয়ে গেছে আর কি অলরেডি, দিয়ে ভালো করে নিম অয়েল ওয়াটার স্প্রে করে রেখেছি, জানি না কি হবে। তো এখন হচ্ছে সন্ধেবেলা, আমরা বেরোচ্ছি। এটা হচ্ছে আমাদের টেরেসে আমাদের এটা পাশের বাড়ির সব রাবার প্লান্ট আর এই পাম্প সব লাগিয়ে রেখেছে। আর বেরোচ্ছিলাম হচ্ছে ডাক্তারের কাছে, কিছু চেক আপ ছিল। আর এই হচ্ছে সানসেট, সুন্দর সানসেট, একটু দেখে নাও ভিউ আমাদের টেরেস থেকে। তো টেরেসে তো আসাই হয় না, তো আজকে একটু এলাম দেখতে। ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়ে সোজা চলে এসেছি পিৎজা হাটে এসে পিৎজা খেতে বসে গেছি। আরেকজন কাঁটা চামচ দিয়ে আর নাইফ দিয়ে খাচ্ছে পিৎজা, সেই দেখে আমিও চালু করলাম ওই খেতে। আর সোহানের পুরো বলছে, এটা কি করছো তোমরা, এই পিৎজা কেউ কাঁটা চামচ দিয়ে খায়? ও পুরো এম্বারেসড হয়ে গেছে। সেলফি মনে করলে উঠতে আসে। পিৎজা আমরা কাঁটা চামচ দিয়ে খাচ্ছি, ও হচ্ছে ভেরি অকওয়ার্ড বিহেভিয়ার। পিৎজা কাঁটা চামচ দিয়ে। তারপরে বাড়িতে না গিয়ে চলে এলাম আমি আর সোহান সোজা সেকেন্ড ফ্লোরে আমাদের, যেখানে নাকি আমাদের ওয়াকিং স্পেস, পার্ক যাই বলো, এসে একটু টাইম স্পেন্ড করে তারপরে ঘরে গেলাম একটু হেঁটে টেটে আর কি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, আমি এখানেই শেষ করছি। কালকের ব্লগের জন্য আবার অপেক্ষা করো তোমরা। সবাই খুব ভালো থেকো আর খুব সুস্থ থেকো। জানিও কীরকম লাগলো আমার এই ব্লগটা আজকের। হরে কৃষ্ণা।